তুমি যখন এসে বললে শুভ জন্মদিন প্রিয়ন্তী, আমার মনে হচ্ছিল বহুদূর থেকে কেউ আমাকে ডাকছে। সত্যি তো কেউ ডাকছে। হবে হয়তো। ছোট্ট একটা জীবনে না পাওয়ার এত দুঃখ থাকবে কেন জানো, মানুষ কোনো না কোনো ভাবে হয়তো পেয়ে যায়। সবাই পায় না। আচ্ছা, তুমি বিয়ে করনি কেন? এই দিনটির জন্য। তোমাকে বলেছিলাম না এক জন্ম আমি দাঁড়িয়ে থাকতে পারি। তুমি একদম আগের মতো আছো, একটু অবুঝ, একটু ম্যাচিওর। আর তুমি অনেক বেশি ম্যাচিওর, কি বলে এটাকে, পরিণত, অনেক বেশি সুন্দর। হ্যালো, হ্যাঁ সৌরভ। হ্যাঁ মা, আমার জন্য একটা কাজ করবে? হ্যাঁ করবো, বলো না। মা, আমার বন্ধুর জন্য স্পেশাল দোয়াটা করবে। কোন বন্ধু? মা, তুমি ভুলে গেছো, আহমদ। আচ্ছা, আহমদ কি দেশে গেছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? ও খুব এক্সাইটেড, খুব হ্যাপিও। আমি চাই ওরা বিয়েটা করুক। মানুষের জীবন তো একটাই, তাহলে তো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি আছে? আমি অবশ্যই করব। আরে মেয়েটি তো বুঝবে না, এত কাল ছেলেটা একা আছে, আর সেও তো একা। অবশ্য আমরা মেয়েটার সিচুয়েশন তো জানি না, তার পারিপার্শ্বিক অবস্থা। কোনো সমস্যা নেই মা, আমি জানি। আর আহমেদ যে কি চমৎকার মানুষ আমি তো দেখছি। তুমি যদি একজন চমৎকার মানুষকে বেছে নিতে বলো, তাহলে আমি ওকেই নেব। আর পৃথিবীটা অনেক বদলে গেছে মা। হ্যাঁ, পৃথিবীটা অনেক বদলে গেছে। হ্যাঁ মা, সেটাই, পৃথিবীটা কত বদলে গেছে বলো। ওকে মা, আজ রাখি। মা, আমার গলাটা দারুণ শোনাচ্ছে। দারুণ? কিরকম? তরুণী মেয়েদের মতো। আর হ্যাঁ, আমাদের জন্য একটু ভেতর থেকে দোয়া করো। আমার মনে হচ্ছে ওর যদি সাকসেস হয় তাহলে আমার জয় হবে। হবে রে, হবে। সত্যি মা? ওকে মা। আমার ছেলে ফোন করেছিল, ওর এক বন্ধু আহমদ, তার গার্লফ্রেন্ডের বিয়ে হওয়ার পর সে বিদেশ চলে গেছে। মেয়েটা এখন উইডো। সে বন্ধু তো দেশে ফিরেছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে বলে। কি নাম তোমার ছেলে? সৌরভ। সৌরভ? হ্যাঁ, সৌরভ। প্রিয়ন্তী, আমাদের এক রুমের বাসা হলেই তো হয়ে যাবে না? তা হবে, কিন্তু 2 রুমের বাসা হলে ভালো হয়। ছোট একটা ড্রয়িং রুম থাকবে, একটা ব্যালকনি থাকবে, ভালো হয় না? কষ্ট হবে, কিন্তু হবে। তবে তোমার জন্য আমি সব রকম কষ্টই করতে পারি। কেন? কারণ তুমি হচ্ছে আমার ডেস্টিনি। আমিও পারি, অনেক কষ্ট করবো আমি। তোমাকে কোনো কষ্ট করতে হবে না। ও মা, তুমি কষ্ট করবে আর আমি করবো না? আমি তো এই জন্য কষ্ট করবো যেন তুমি আনন্দে থাকো। এখন তুমি যদি কষ্ট করো তাহলে তো আমার কষ্ট করার কোনো মূল্য রইল না, তাই না? আমি কষ্ট করব আর তুমি আনন্দে থাকবে, তাতেই আমার আনন্দ। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, কি বললে? আমি ঠিক শুনতে পাইনি, আরেকবার বলো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসি। কি বললে আরেকবার? আমি তোমাকে ভালোবাসি। আবার? চিন না, ভালো জিনিস বারবার বলতে নেই, তাহলে ভালো জিনিসের মূল্য থাকে না। শয়তান। আচ্ছা, আমাদের বাবু হবে না? হ্যাঁ, প্রতি বছর একটা করে। মানে বাচ্চা কাচ্চা একদম ঘর বাড়ি ভরা থাকবে। মোটেও না। মোটেও না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা। দুটো হতে পারে। টুইন হলে তো ভালোই হয়। হ্যাঁ, একই রকম জামা কাপড় পরবে, একই রকম জুতো, চুল বাঁধবে একই রকম ভাবে। জানো, আমার ছোটকার
টুইন বেবি ছিল, এখন একজন নেই। তাহলে থাক। সিঙ্গেল সিঙ্গেলই ভালো। আচ্ছা, বাচ্চার নাম কি হবে? হ্যাঁ, নাম নাম তুমি বলো। আমি বলবো? আনকমন হতে হবে কিন্তু। আনকমন। আনকমন না, শরৎ। বাহ, সুন্দর নাম তো। আচ্ছা, এর নামের মানে কি? এটা হচ্ছে একটা পৌরাণিক বিষয় আসলে। সরব নামটা কিন্তু সত্যি খুব সুন্দর। নামটার অর্থ কিন্তু পৌরাণিক হরি। হ্যাঁ জানি, জানতো? তখন জানতাম না, বাসায় গিয়ে অভিধান দেখেছিলাম। বলনি তো? বললে পরে কি হতো? ওর নাম সরব না হয়ে আজকে হতো আফতাব। কেন? ওমা, মাহতাব সাহেবের ছেলে, ওর নাম তো আফতাবই হতো। শিবলি। আচ্ছা, তুমি কি ইচ্ছে করে ওর নাম সরব রেখেছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? সব কথার উত্তর দিতে হয়, উত্তর দিলে অনেক জটিলতা বাড়ে। তোমার মনে আছে, ঠিক এই জায়গাটায় আমরা অনেক অনেক আড্ডা মেরেছি। দিনগুলো কেমন পাল্টে গেছে, তাই না? এক্সকিউজ মি। হ্যালো, ইয়েস আহমেদ হিয়ার। মাই হ্যালো, হাউ আর ইউ মাই ফ্রেন্ড? Mike, okay, I'll call you later. Okay, bye. তুমি কি সরবের আহমদ? হ্যাঁ, সরব ওই তোমার ঠিকানা দিয়েছে আমাকে, ফোন নাম্বার দিয়েছে, এখানে আসার সমস্ত ব্যবস্থা করেছে, কিন্তু ও একবারের জন্য বলেনি যে সরব মানে তোমার ছেলে। সরব আমাকে তোমার 25 বছরের অপেক্ষার গল্প বলেছে। তার মানে সরব সব জানে। সবকিছু জানার পরও ও চেয়েছে যেন আমাদের মধ্যে দেখা হয়। I'm very হ্যালো। মা, আর একবার ভেবে দেখো, মানুষ কি বলবে তাতে কি এসে যায়? তুমি একা আছো, তোমার পাশে আমিও থাকতে পারছি না। আমার মতো একা, আর কতটা যে একা সে আমি ছাড়া কেউ জানে না। তুমি চাইলে সব হতে পারে মা, সব ব্যবস্থা আমি করবো।
এটা তো আমারও সাকসেস। মা মা গাড়িটা খোলা